গ্রামটি ছিল খুবই শান্ত আর সুন্দর। কাছেই একটি নদী বয়ে যেত, আর চারদিকে শোনা যেত পাখিদের মিষ্টি ডাক। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রহিম ঘুম থেকে উঠে পড়তেন। নতুন দিনের কাজ শুরু করার জন্য তিনি সব সময় প্রস্তুত থাকতেন। রহিম খুব ভালোবাসতেন কৃষিকাজ করতে। প্রতিদিন তিনি মাঠে গিয়ে ধান আর সবজি চাষ করতেন। কৃষিকাজের পাশাপাশি রহিমের আরেকটি প্রিয় কাজ ছিল ছাগল পালন করা। তার বাড়ির পিছনে ছিল একটি বড় ছাগলের খামার। সেখানে অনেকগুলো ছাগল একসাথে থাকত। কিছু ছাগল ছিল সাদা, কিছু কালো, আবার কিছু ছিল বাদামি রঙের। রহিম তার ছাগলগুলোকে নিজের পরিবারের মতো ভালোবাসতেন। প্রতিদিন সকালে তিনি ছাগলগুলোকে মাঠে নিয়ে যেতেন, যাতে তারা সবুজ ঘাস খেতে পারে। সন্ধ্যা হলে তিনি আবার সব ছাগলকে নিরাপদে খামারে ফিরিয়ে আনতেন। কিন্তু গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত কয়েকটি ধূর্ত শিয়াল। শিয়ালগুলো প্রায় রাতে খাবারের খোঁজে বের হতো। একদিন রাতে তারা সবাই একসাথে বসে আলোচনা করতে লাগলো। একটি শিয়াল বলল, বন্ধুরা, আমি একটা খবর পেয়েছি। গ্রামের এক কৃষকের বাড়িতে অনেক ছাগল আছে। আরেকটি শিয়াল জিজ্ঞেস করল, কি খবর, আমাদের বলো। গ্রামের কৃষক রহিমের বাড়িতে অনেক ছাগল আছে। এই কথা শুনে সব শিয়াল খুব উত্তেজিত হয়ে উঠল। একটি শিয়াল বলল, যদি আমরা একটি ছাগল ধরতে পারি তাহলে অনেক দিন আর খাবারের চিন্তা থাকবে না। তখন একটি বয়স্ক শিয়াল বলল, সাবধান থাকতে হবে, মানুষ কিন্তু খুব বুদ্ধিমান। সব শিয়াল সিদ্ধান্ত নিল, আজ রাতে সবাই একসাথে যাব, আমরা ছাগল ধরব। রাত গভীর, শিয়ালগুলো চুপচাপ গ্রামের দিকে এগোচ্ছে। শিয়ালগুলো গ্রামের পাশে এসে উপস্থিত হলো, তাদের চোখে লুকানো পরিকল্পনা। শিয়ালগুলো চুপি চুপি খামারের দিকে তাকাচ্ছে। কোনো ছাগলকে তারা ধরতে চাইছে। ছাগলগুলো শান্তিতে ঘুমাচ্ছে, আনঅ্যাওয়্যার যে শিয়াল তাদের দিকে তাকাচ্ছে। একটি শিয়াল ধীরে ধীরে ছাগলদের দিকে এগোচ্ছে। বে বে রহিম ঘুম ভেঙে উঠলেন। আহা, ছাগলগুলো নিরাপদ তো? রহিম দ্রুত লণ্ঠন হাতে নিয়ে বাইরে বের হলেন, ছাগলদের দিকে দৌড়াচ্ছেন। শিয়ালগুলো ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। রহিম শান্তি ফিরিয়ে আনলেন। রহিম বললেন, যদি তুমি আমার ছাগলদের বিরক্ত না করো তাহলে এই অবস্থা হতো না। গ্রামে শান্তি ফিরে এলো, সবাই খুশি, বিশেষ করে রহিম এবং তার ছাগলগুলো। রহিম মনে করলেন, বুদ্ধি আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। এভাবেই রহিম শান্তিতে তার কৃষিকাজ চালালেন এবং ছাগলগুলো নিরাপদ থাকল। বন্ধুরা, তোমাদের কি গল্পটা ভালো লেগেছে? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও। তো আর এমন আরো মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে ক্লিক করো সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা ভিডিওটি দেখো আরেকটি দারুণ গল্প।